আসসালামু আলাইকুম। সিম্পল লাইফ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে ভালো আছি। আজকের দিনটা দেখুন কত সুন্দর, হাস্যোজ্জ্বল, রৌদ্রোজ্জ্বল, সাথে খুব সুন্দর মিষ্টি বাতাস। আসলে আল্লাহ তাদের বান্দাদেরকে কীভাবে রহমত দান করবে তার কোনো কমতি রাখে না। সে সকল উপায়ে তাদের বান্দাদেরকে রহমত দান করে। অবশ্য দিনটা হালকা মেঘলা প্লাস রোদ, শরৎকাল চলে এসেছে তো তাই এরকমই হয়তো বা। আমাদের কৃষ্ণচূড়া গাছে দেখুন কিছু সংখ্যক ফুল ফুটে আছে। সেপ্টেম্বর মাস তো তাই এখনও ফুল তেমন একটা ফুটে থাকে না। তো আমি ছাদ থেকে এসে বাচ্চার জন্য খাবার রেডি করছি। আমার বাচ্চার খিচুড়িতে হালকা একটু ঘি দিয়ে নিলাম। ঘিটা মেল্ট হতে একটু সময় নিচ্ছে। আমি অবশ্য সয়াবিন তেলের চাইতে ঘিটাই প্রেফার করি বেশি, কারণ এটা ইনস্ট্যান্ট দেওয়া যায়। প্লাস খিচুড়িতে যদি তেল দেওয়া হয় তাহলে একটা কেমন গন্ধ চলে আসে পরের বার যখন গরম করা হয় তখন। সাথে কিছু সবজি নিয়ে নিলাম। সবজিগুলো কেটে গুছিয়ে নিলাম, কারণ আজকে শরীরটা তেমন একটা ভালো লাগছে না, তো তাই ভাবলাম যে সিম্পল এবং জাস্ট নর্মাল কিছু রেসিপি করি। তো আমি সবজিগুলোকে সুন্দর করে নিয়ে নিলাম, সাথে একটু নুডলসও সেদ্ধ করে নিয়েছি বাচ্চাকে নুডলস রান্না করে দেওয়ার জন্য। সবজির জন্য এই তো মশলা কষাচ্ছি। আমি অবশ্য চিংড়ি মাছ দিতে ভুলে গিয়েছিলাম, তো তারপরে সবজিটা যখন দিয়েছি তখন চিংড়ি মাছটা দিয়েছি। সবজিটা প্রায় হয়ে এসেছে। আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। সবজিটা এরকম ঝোলঝোলে রাখবো। দেখুন মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর এসেছে, খেতেও তেমন ভালো হয়েছিল। আমি রান্না করেছি তাই না, আসলে খুব ভালো হয়েছিল। আমি চেষ্টা করি যে একটু ভালো করে রান্না করার। আসলে কি, যারা রান্না করে তারা চায় যে সবসময় একটু ভালো করে রান্না করার। সবজিটা হয়ে আসতে আসতে তারপরে আমি নুডলসটার জন্য একটু তেল দিলাম, হালকা একটু পেঁয়াজ দিলাম। আমার বাচ্চা যেহেতু ঝালটা পছন্দ করে না তাই আমি কাঁচামরিচটা ইউজ করি না। তো পেঁয়াজটা হালকা একটু হয়ে আসার পরে, ট্রান্সপারেন্ট কালারটা চলে আসার পরে তারপরে আমি ডিমটা স্ক্রাম্বল করে ফেলবো। দিয়ে তেমন একটা মশলা দিব না বা সেরকম কোনো কিছু না, খুব সিম্পল এবং একেবারে নর্মাল একটা রেসিপি। তো আমি নুডলসটা দিয়ে দিয়েছি। এটাতে হালকা পরিমাণ টেস্ট মেকার দিয়েছি, দুটো বোধহয় ম্যাগির স্বাদে ম্যাজিক মশলা দিয়েছি, আর কিছুই দিইনি। এক্সট্রা লবণ ইউজ করতে হয় না। দেখুন ফাইনাল লুকটা, খেতেও ভালো হয়েছে। যাদের প্রয়োজন না এক্সট্রা একটু কাঁচামরিচ কেটে উপরে জাস্ট ছিটিয়ে দিলেই হয়ে যায়। তো রাতে কি করব ভাবছিলাম, তাই ভাবলাম যে করলা আছে, একটু করলা ভাজি করে ফেলি চিংড়ি মাছ দিয়ে। কিছুদিন যাবৎ খাওয়া হচ্ছে না। প্রথমে চিংড়ি মাছ হলুদ এবং লবণ দিয়ে হালকা জাস্ট একটু ভেজে, খুব বেশি না, জাস্ট হালকা 2-3টা নাড়া দিয়ে তারপর করলাটা দিয়ে দিলে তখন করলা এবং চিংড়ি মাছটা দুটো একসাথে হয়। খুব সুন্দর একটা ঘ্রাণ আসে করলা ভাজি থেকে, আর ভাজিটা তখন খেতে এমনিতেও খুব মজা হয়। তো তাই এরকম করে রান্না করলাম। এটা অবশ্য আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে এরকম করে রান্না করা। উনি এখন নেই পৃথিবীতে, আল্লাহ ওনাকে সবচেয়ে সুন্দর এবং সম্মানিত স্থানে নেই, এটাই দোয়া করি। দেখুন ভাজিটা প্রায় হয়ে এসেছে এবং রঙটা খুব সুন্দর হয়েছে। আসলে কি, করলা ভাজিগুলো কাঁচা কাঁচা টাইপ থাকলেই দেখতে ভালো লাগে। এই তো আমার ভাজি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ এবং আমাদের জন্য দোয়া করুন।